হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। এবি একটি প্রজেক্টের আরেকটি সাইটাস জাতীয় ফলের বাগান, কমলা ও মালটার যে একটা বাগান, সেই বাগানে আজকে আপনাদেরকে নিয়ে আসছি দেখানোর জন্য যে আমাদের এই একটি বাড়িওয়ান জাতের মালটা বাগানে পর্যাপ্ত যে গুটি সেট হয়েছে সেটা দেখানোর জন্য। আমরা আরেকটা ভিডিওতে যেমন লটকনে গুটি দেখাইলাম, এটা দেখেন কি সুন্দর কমলার গুটি সেট হয়েছে। একটা ডাল, এই একটা ডালে দেখেন এই একটা শাখা, এই একটা শাখা, এই সবগুলো শাখা মিলে কতগুলো গুটি সেট হয়েছে। এগুলো এখন ছোট অবস্থায় কম দেখা যাচ্ছে, বাট এগুলো যখন বড় হবে, যখন কোয়ার্টার কিলো হবে, তখন দেখবেন যে এটার যে সাইজ হওয়ার পরে কতগুলো সাইজ দেখা যায়। প্রত্যেকটা ডালে দেখেন কী পরিমাণ ফলন চেঞ্জ হয়েছে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন বাগান করতে যাচ্ছেন, তারা সাইটাস জাতীয় বাগান যাতে করতে পারেন সেই উৎসাহ প্রদানের জন্য এই গাছের ফলনটি দেখাচ্ছি। শুধু বাগানে এরকম ফলন শুধু দেখলেই হয়, এর পেছনে যে পরিচর্যা সেইটাও আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। আমাদের সেচ ব্যবস্থার জন্য এগুলো আমার নিজের হাতে করা, এটা হাউস করে দিয়েছি। এখান থেকে আমরা ওইদিকে বাগানগুলোতে পানি নিয়ে যাই, প্লাস একই হাউস থেকে আমাদের সাইটাস জাতীয় বাগানে সেচ দেওয়া হয়। যারা সাইটাস জাতীয় বাগান করেন তাদের একটা মেন প্রবলেমের কথা আমি বলে দিই, সেটা হলো ড্রাইব্যাক হয়। আমি নিজেও বারবার ভোগান্তিতে পড়ি। তো ড্রাইব্যাকের জন্য অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ভালো একটি শতাংশ কপার ক্লোরাইড এটা আপনাকে স্প্রে করতে হবে। আমার এই দেখেন এই টবের যে মালটা গাছগুলো, একটু ধীরে ধীরে মালটা বা 12 মাসে দেখেন প্রত্যেকটা গাছ ডালে দেখেন কী পরিমাণ ফল সেট হয়েছে। তো যারা এরকম ফল সেট করতে চান তারা অবশ্যই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে একটু সেচের ঘাটতি দিবেন, যাতে ফল সেট হওয়ার পরে যে প্রয়োজনীয় নিউট্রিশন, যে প্রয়োজনীয় ইয়াগুলো সেগুলো আপনার করতে হবে। আমাদের মিশ্র যেমন আমরা পেয়ারা লাগাচ্ছি, এটা গোল্ডেন জাতের পেয়ারা। ওদিকে আমাদের কিছু পেয়ারা গাছে অলরেডি গুটি চলে আসে, এগুলো 1 বছর কিন্তু এখনও হয়নি, প্রায় 6 মাস হচ্ছে। তা আমরা এই বাগানটি একটি পারিবারিক ফল বাগান, মিশ্র ফল বাগান। এখানে বেশ কিছু প্রজাতি আমরা ভ্যারাইটি এখানে রেখে দিয়েছি, এখানে যাতে আমাদের যে পারিবারিক চাহিদাটা সেটা পূরণ করা যায়। এই একটি গাছ দেখতেছেন, এই গাছটা কিন্তু ডাইরেক্ট থেকে নিয়ে আসছি, প্রায় শেষ হয়ে গেছিলো, বাট ট্রিটমেন্টের জন্য আবার দেখেন নতুন পুষি দিচ্ছে। এটা কিন্তু আমেরিকান গ্রেপ ফ্রুট। এই গ্রেপ ফ্রুট যারা চিনেন জানেন তারা অবশ্যই এটার কদরটা বুঝবেন। তো আমাদের বাগানগুলো আসলে খুবই পরিচিত। আমরা এখন একটা আমাদের যে আগাছা প্রচুর হয়ে গেছে, এই আগাছাগুলো আমাদের পরিষ্কার করতে হবে। দেখেন আমার এই গাছটার এখনও 1 বছর হয় না, 7-8 মাস হবে। দেখেন কি পরিমাণ ফলন সেট হয়ে গেছে। দেখেন যেটা প্রত্যাশা ছিল না, কিন্তু কিন্তু অলরেডি কিন্তু এরকম ফলন চলে আসছে। সাথে আমাদের এখানে কিছু পেঁপে আছে। মানে মোটামুটি এই বাগানটি আমরা করার চেষ্টা করেছি যাদের বাসত বাড়ির আশেপাশে যারা এরকম প্রতির জমি আছে, তারা এরকম কমলা, মালটা, পেঁপে থেকে শুরু করে আমরা সাইড দিয়ে আবার আরেকটা বাণিজ্যিক দিয়ে সুপারি লাগাই দিছি। তো সুপারি যখন আসবে, এটার থেকে আমাদের এই জমিটার যে একটা ফিডব্যাক লাভ আমরা সুপারি থেকে তুলে নিব। চতুর্থ সাইডে সুপারি লাগানো আছে, এসে কমলা আছে, মালটা আছে, দার্জিলিং জাতের কমলা। যারা বাগান করতে চান তারা এরকম একটি বাগান করতে পারেন, করে লাভবান হতে পারবেন। পারিবারিক যে ফল বাগান, ফলের যে পুষ্টি চাহিদা এইভাবে পূরণ করতে পারবেন। ভিউয়ার্স, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে।